MGU একটু দেখুন। এই জিনিসগুলো কখনো আপনারা ট্রাই করছেন? বা এই এই জিনিসগুলো কিভাবে ক্রিয়েট করে? উপরে দেখেন গ্লাস এফেক্টের মতো যে এফেক্ট আসছে, এগুলো কিভাবে দেয়? আমরা এই প্রসেসটা আজকে দেখবো যে এই জিনিসটা কিভাবে ক্রিয়েট করা হয় এবং এ জি ধরনের স্যার। একটা ম্যানিপুলেশন ক্রিয়েট করব। এবং এর পাশাপাশি আরো কয়েকটা ট্রিক্স দেখবো, শুধু এই একটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আজকে কয়েকটা জিনিস দেখবো, এগুলো এই টাইপের যেগুলো আপনারা সিম্পল সিম্পল যে কোনো কাজের মধ্যে ইউজ করতে পারবেন। এই জন্য আমরা জাস্ট প্রথম থেকে একটা অরেঞ্জ পিকচার নিয়ে আসতেছি, অরেঞ্জের ইমেজে ক্লিক করতেছি। যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারেন, দেখি কয়েকটা পার্ট ওখান থেকে আমি যাই। এটা প্রিমিয়াম, এটা নিতে পারবো, কিন্তু এখানে তো সিম্পলি দেখাচ্ছে। নিতে গেলে প্রিমিয়াম ওকে, না প্রবলেম, লাইসেন্স ফ্রি করে দিতে হলেই হবে। আচ্ছা, জাস্ট এই ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এবং এই টাইপের আরো কিছু ইমেজ যেহেতু লাগবে আমাদের, এখান থেকে আমি পার্ট পার্ট ওয়াইজ কিছু বের করে নিচ্ছি। স্লাইস বলে তো, অরেঞ্জ স্লাইস, SLI স্লাইস, SLI আচ্ছা, স্লাইস আসছে। এই যে এইখান থেকে আমি যে পার্টটা আপনার লাগবে, যেমন মিলানো কঠিন না, সেখান থেকে আমার এটাও দরকার। এটা একটু ডাউনলোড করছি, একটু ব্যাকে আসে। আচ্ছা, এইটা কি নেবো? দেখেন এটার প্রিমিয়াম ভার্সন, তো আমি জাস্ট এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, কারণ বুঝতে গেলে অনেক টাইম লাগবে। জাস্ট স্ক্রিনশট নিয়ে কন্ট্রোল V পেস্ট করে রাখতেছি, যাতে আমি পরে কাজে লাগাইতে পারি। জাস্ট এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড পরে রিমুভ করবো। আচ্ছা, হয়ে গেছে আমার মোটামুটি এলিমেন্টস গুলোকে। এবার আমি জাস্ট প্লেস করব। প্রথম যে কাজটা করব, আমরা যেটা দেখলাম যে এই জায়গাটা একটা গ্লাস এফেক্টের মতো অপশন দেখাচ্ছিল, সেই জিনিসটা কিভাবে ক্রিয়েট করছে সেটা দেখে নেবো। তার আগে এটাকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। ওখান থেকে আমি জাস্ট কুইক সিলেকশন টুল দিয়ে কুইকলি সিলেক্ট করে নিলাম। Ctrl+J দিয়ে এটাকে অন্য লেয়ারে নিয়ে গেলাম। এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ করে দিলাম। এখন দেখেন এটা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখতে পাচ্ছি। এখন এইটার একটা দুইটা কপি লাগবে। জি দুইটা কপির জন্য আমরা কি করতেছি, এটাকে রাখতেছি, Ctrl+J দিয়ে এটার আরেকটা লেয়ার নিচ্ছি, ঠিক আছে। এরপর জাস্ট নিচেরটার আমি আবার চোখ বন্ধ করতেছি, উপরটারে যাব, উপরটারে এখান থেকে আমরা ইমেজে যাব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ডিস্যাচুরেটেড একটা অপশন আছে দেখতে পাচ্ছি, হয়েছে জি ডিস্যাচুরেট। আচ্ছা, ডিস্যাচুরেট হয়ে গিয়েছে। এইবার আপনি এখান থেকে জাস্ট এইটাকে স্কিন করে দেন, বুঝলাম না পিছনে কালারটা, সরি এটা কালার না।
এই দেখুন, দেখতে পাচ্ছি? যখন আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড নিবেন তখন দেখতে পারবেন আসছে একটা। এখন এইটাকে আমি আরেকটু যদি ঠিকঠাক করতে পারি, কন্ট্রোল এল প্রেস করলে কি লেভেল আসে, আমাদের আসে না? শুধু আমি এই লেয়ারের উপরে দেখেন, এটাকে আপনি অ্যাডজাস্ট করলে দেখতে পারতেছি হচ্ছে। জি জি। এবার আমি এটাকে নিজের মতো করে যেইটুকু আপনার দরকার সেভাবে আপনি এনে কম্প্রোমাইজ করলাম। মানে এইটুকু আমি ঠিকঠাক করে নিলাম যে এরকম হলে আমার চলবে। আচ্ছা, এইটা হয়ে যাওয়ার পর এবার নিচেরটাও আপনি ওপেন করেন। দেখেন, তাহলে উপরেরটা দেখেন এই গ্লেসি ভাবটাও আছে, নিচেরটা অরেঞ্জ ভাবটাও আছে। তা আমি চাচ্ছি যে কিছুটা থাকবে কিছুটা থাকবে না, তাহলে আমি এখান থেকে একটা জাস্ট ইলিপস টুল নিচ্ছি, সিলেকশন নিচ্ছি, যেইটুকু রাখবেন সেটুকু। দেখেন সিলেক্ট হয়েছে। এবার আমি কোন লেয়ার থেকে বাদ দিব, আমি দেখেন জাস্ট এই নিচেরটাতে আসবো, এইটুকু অংশকে আমি এখান থেকে ডিলিট করে দিব, বা মাস্ক করে দেন, ডিলিট করে দেন বা মাস্ক করে দেন। হয়েছে, রিভার্স হয়ে গিয়েছে। ওয়ালটার মাস্ক করে দিচ্ছি, তাহলে এই নিচের দিকে আসছে। এবার দেখেন হয়েছে। এইবার জি আমি এইবার আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এদের মাঝখানে যে অংশটা, এইখানে একটা আহ অরেঞ্জের যেই কাটা অংশটা সেটাকে অ্যাড করবো। সেটার জন্য আমি এখান থেকে জাস্ট স্লাইস আমরা নিয়েছিলাম, সে স্লাইসটাকে নিয়ে আসবো। এই তো এই স্লাইসটাকে হয়েছে। এবং এটারও উপরে নিয়ে আসি আগে, আগেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। সিলেক্ট সাবজেক্ট দিলেও হবে, বা এখন সরাসরি সলিড সিলেক্ট করে নেন। ওরকম হয়েছে। কন্ট্রোল জে, ওটাকে আমার দরকার নেই, এই জন্য শুধু আমি এইটুকু পার্টকে নিচে নিয়ে আসতেছি। আচ্ছা, এখন দেখেন এইটাকে আমি জাস্ট কোনটা, এই দুইটার নিচে মাঝখানে নিয়ে আসি। এবার এটাকে জাস্ট ছোট করে নেন, এবং যেই বরাবর এটাকে প্লেস করতে চাচ্ছে, কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরে যে কোনাকে আপনি টেনে ঠিক করতে চাচ্ছেন সেটার প্রেক্ষিতে এখানে বসায় দেন। এবং যে কোনাটাকে টেনে এদিকে নিয়ে আসতে চাচ্ছেন, হুম, ওইটাই। প্রথমে দিকে দেখছো? জাস্ট কন্ট্রোল ধরে আর দেখিস করছি, তারপর প্রথম শেষ। ক্লিক করে দেন। দেখেন কিছু জায়গায় প্রবলেম হয়েছে, সেগুলোকে আমরা কন্ট্রোল শিফট জেড, এটাকে আমি ঠিক করে নিবো। আবার এখানে ধরেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে ঠিকঠাক করে নেন। এখন মোটামুটি প্লেসমেন্টটা ঠিক হয়ে গিয়েছে। হয়েছে। জি। আচ্ছা, এখন দেন যে আমার অন্যান্য কথা, ব্যাকগ্রাউন্ডটা আমি সরাসরি এখান থেকে এই কালার দিয়েছি বলে এরকম দেখাচ্ছে, আমি যদি এটা না দিতাম কোনো প্রবলেম ছিল না। এখন আমি সাদা কালারের জন্য সাদার মতো দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাকে আপনি যে কালারে দিবেন সেই কালারের সাথে নিয়ে নিতে হবে। এখান থেকে যদি পেনটা নিচ্ছি, ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালারটা কি ধরনের দিতে চাচ্ছেন ক্লিক করে দেন। আমি এই কালারটা একটু লাইট অরেঞ্জ এবং এই পাশে একটা হোয়াইট কালার ইউজ করতে চাচ্ছি। কিন্তু অবশ্যই এইটা 100% দিয়ে দেন, এবং এটাকে আমি লিনিয়ার না রেডিয়াল রাখবো, যাতে মাঝখান থেকে, এবং রিভার্স করে দিই। এই দেখুন, তাহলে জিনিসটা একটু সুন্দর লাগে। এবার দেখেন ওখানে কি ছিল, গাছ বা যে কোনো এলিমেন্টস আপনি এটার মধ্যে ইউজ করতে পারবেন। আমি যদি কথা কথা কোনো ট্রি এর পিকচার কি ছিল আমাদের, গতকাল গাছ তো নাই, আনছিলেন যে, ওইখান থেকে নিয়ে আসেন তাইলে। কোনো একটাতে রেখেছিলাম মনে ট্রি এর পিকচার, এই জন্য খুঁজতেছি যে এর মধ্যে আছে কিনা। অলিভের মধ্যেও নেই। আচ্ছা, এই দেখেন অরেঞ্জ টি, আমি জাস্ট এটাকে নিয়েছি, জি। পিএনজি পিকচারই ছিল। জাস্ট এখানে এটাকে বাইরে রাখলে তো বোঝা যাচ্ছে যে এটা বাইরে, তো এর ভিতরে রাখার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট এটাকে এদের মাঝখানে নিয়ে আসতে হবে। কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি, এই দেখুন।
এরকম। দেখতে পাচ্ছেন উপরে গ্লেজটা এর উপরে আছে, মানে এই কিছু জায়গায় যদি আমি মিশাতে চাই এটাকে মাস্কিং করে দেন তাহলেই হবে। আর হলো, তাহলে এই গেল একটা প্রসেস মাস্কিং এর বা এই কাজগুলোর, যে কিভাবে এই ধরনের এলিমেন্টস গুলো তৈরি করতে হয়। এখন কত কথা, একটা প্রোডাক্ট মনে করো অরেঞ্জ জুস, আমি যদি এরকম ভাবে তৈরি করে অরেঞ্জ জুসটা গাছের জায়গায় অরেঞ্জ জুসের প্যাকেটটা বা প্যাকটা বা বোতলটা যদি বসে দিই, তাহলে একটা অন্যরকম ক্রিয়েটিভ থিঙ্কিং আসলো কি আসলো না? জি তো এই টাইপের জিনিসগুলোর জন্য আমি এটা দেখালাম আপনাদের আজকে। তাহলে এইটুক বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এই জিনিসগুলো সবগুলো আবার রিমুভ করতেছি, আবার অন্যান্য আমি অন্যটা আরেকটা জিনিস ক্রিয়েট করবো। এই জন্য এই শর্ট শর্ট জিনিসগুলো আজকে আমরা দেখবো। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এখান থেকে শুধু মাস্কিংটা ডিলিট করে দিলেই হচ্ছে। অরেঞ্জ চলে আসছে। আচ্ছা, এইবার যেটা করব দেখেন, অনেক সময় এগুলোর কাট পিস, মানে কাটিং করে পিসেস আলাদা করা থাকে, তো সেটা করে কিভাবে? আমরা যদি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিই, জাস্ট এইটুকু অংশ, আচ্ছা, আমি এই লেয়ারে এসেই কন্ট্রোল জে দিচ্ছি। দেখেন যখন জে দিচ্ছি ওইটুকু আলাদা একটা পাঠে গেছে। জি যেটুকু সিলেক্ট করেছিলাম এইটুকু, এবার আমি কন্ট্রোল টি প্রেস করে দেন, ওই লেয়ারে কন্ট্রোল টি প্রেস করে বা এখান থেকে সিলেকশনটা নেন, সিলেকশনটা নেওয়ার পর এই লেয়ার থেকে ওইটুকু অংশকে ডিলিট করে দেন বা মাস্কিং করে দেন। ডিলিট করলে এবার দেখেন এটা নিচের টুকু অংশ উপরের টুকু অংশ দুটো আলাদা আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছি? কন্ট্রোল জি টি দেন আর কন্ট্রোল ডি সিলেক্ট করে নেন, কন্ট্রোল ডি। এবার আপনি দেখেন এটাকে জাস্ট এই পয়েন্টটা কোন জায়গায় ফিক্স রাখতে চাচ্ছি, যেটা নড়বে না, আমি এখানে ফিক্স রাখতে চাচ্ছি। তো এটাকে আমি চলতেছি। আচ্ছা, এরপরে সেম প্রসেস, এই জিনিসটাকে এটাকে আমি উপরে নিয়ে আসতেছি। তখন তো সিলেক্ট করেছিলাম, পরবর্তীতে বাদ দিয়ে দিয়েছি। হয়ে গেছে কন্ট্রোল যে, গাছটাকে ছোট করে নেন, নিচেই রাখো। এবার এইটাকে জাস্ট কন্ট্রোল টি, প্রথমে রিসাইজ করে ছোট করেন, এবং এইটাকে আবার যদি আমি এর ভিতরে বসাতে চাই। তোর কথা একটু আস্তে শোনা যাচ্ছে মনে হচ্ছে। আজকে হেডফোন অন্য তো, হইতে পারে। এখন শোনা যাচ্ছে না? আসতে শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে, শোনা যাচ্ছে। তবে ও, সাউন্ডের সাথে একটু নয়েজ ব্যাকগ্রাউন্ডে নয়েজ কেমন একটা আসতেছে। নয়েজ আসে। জি আজকে হেডফোনটা চেঞ্জ হয়েছে তো এই জন্য প্রবলেম আচ্ছা, হচ্ছে মনে কন্টিনিউ হয়। করেন। আচ্ছা, অসুবিধা নাই, অতটা বেশি না, তবে আসে আর কি একটু বুঝতে পারতেছি। সাথে। আচ্ছা, যাই হোক, আমি এখানে টেনে ঠিকঠাক করতেছি। এখানে আমি এখানে এটাকে যদি এই শোয়াইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এইটাকে ধরে দেখেন এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে। দেখেন, আচ্ছা, এই দেখেন যেইটুকু অংশকে আপনার ঠিকঠাক করা দরকার, দেখেন মোটামুটি এখানে প্লেসমেন্টটা ঠিক হয়ে গিয়েছে। কিন্তু কিছু জিনিস ঠিক করতে হবে। দেখেন এই জায়গাতে এটা মনে হচ্ছে ওভারল্যাপ হয়ে গেছে, তাই না? তো এই জায়গাতে মাস্কিংটা আমাকে করে নিতে হবে। বুঝছে? এবং দেখেন যেহেতু এটা এটার উপরে আছে, একটা শ্যাডো এখানে অবশ্যই আসবে। তো যখন আপনারা ক্রিয়েট করবেন রিয়েলিস্টিক থিঙ্কিং বা আনার জন্য, জাস্ট এটার মাধ্যমে একটা, এবার আপনি আবার এটাকে চ্যাপটা করে নেন, আপনি শ্যাডো ইউজ করেন ডার্ক, এই দেখেন পুরোটার উপরে তো হবে না, জাস্ট এইটুকু মার্ক করেন, এর বাইরে না যায় এই জন্য। ঠিক আছে? এবং উপরের ট্যাবে সিলেক্ট করতেছি, কন্ট্রোল ডি,
এই দেখেন, যেন এর বাইরে না যায়। শ্যাডোটা যদি অনেক বেশি মনে হয়, এখান থেকে আপনি অপাসিটি কমাই দিয়ে কাজ করতে পারবেন। কন্ট্রোল ডি, দেখেন এই ধরনের এফেক্ট আপনি এটার মাধ্যমেই ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, আরো কিছু জিনিস আছে, যেমন আমরা অনেক সময় কাপ কাপ দেখি, যে কাপটা দেখতে অনেক কাপ বলেন, বা আমি যদি একটু দেখাই আপনাকে, একটা কাপ নিয়ে আসেন। CUP কাপ। এটা নিয়ে আসলে এটা বোঝা যাচ্ছে না, তো যেটা বোঝা যাচ্ছে সে ধরনের কিছু একটা না। এটা মোটামুটি বোঝা যাচ্ছে। পিএসডি ফাইল লাগবে না, জাস্ট জেপিজিটাকে ডাউনলোড করে নিলাম। আমি এইখান থেকে সেম প্লেস এমবেড, জেপিজি ডাউনলোড করার পরে দেখছেন কি অবস্থা। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। কন্ট্রোল ডি, সিলেক্ট সাবজেক্ট। যেগুলোতে প্রবলেম মনে হচ্ছে সেগুলোকে একটু ঠিকঠাক করে। সিলেক্ট করার পর কি সে টিপ দিতেছেন যে ওটা যাচ্ছে? জাস্ট এইখান থেকে আমরা মাইনাস ক্রিয়েট করে মাইনাস করে নিচ্ছি। কন্ট্রোল জে, অন্য লেয়ারে নিয়ে যাচ্ছি, এটা আমার দরকার নেই যেহেতু। দেখেন কাপটা অন্য লেয়ারে চলে আসছে। এবার আমি যদি অরেঞ্জের একটা ফিল দিতে চাই এটার উপরে, এখানে দেখেন, তাহলে কি করতে হবে আমাকে, নিয়ে আসেন এইটাকে, বা জাস্ট সিলেকশন নিয়ে আসেন। স্যার একজন কিছু জিজ্ঞেস করেছিল সম্ভবত। শুনতে পারিনি, একটু আর বলবেন তো? হেডফোনের প্রবলেম তো, যে আরেকবার একটু বলবেন। স্যার বুঝছি, ওই যে সিলেক্ট করে তারপরে হচ্ছে মাইনাস করে দিছেন, ওটাই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ঠিক আছে, হয়তো আমি কথা শুনতে পাই নাই, তারপরেও এই জন্য যদি রিপ্লাই না পান আরেকবার একটু কষ্ট করে কোশ্চেন করবেন। কন্ট্রোল জে দিয়ে এটাকে অন্য লেয়ারে নিয়ে যাচ্ছি। এবার দেখেন আমার যতটুকু অংশের দরকার, কন্ট্রোল এইটু ওই সাইজে ছোট করেন এটাকে। আমি চাচ্ছি যে এইটুকু একটা কাপের মধ্যে থাকবে। দেখেন কাপটা একদম উপরে আছে, তাহলে এই লেয়ারটাকে আমি একদম সবার উপরে নিয়ে চলে আসতেছি। হয়েছে, সবার উপরে শর্টকাট। এইবার আমি দেখেন এইটুক জায়গার মধ্যে আমি প্লেস করতে চাচ্ছি। দেখেন প্লেস করলেও হয়ে যেত, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দেখেন এই জায়গাতে কিছু প্রবলেম পাচ্ছি। কি দেখেন, যে এই জায়গাগুলো গ্যাপ চলে গেছে, দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোকে ঠিক করার জন্য আমি কি করবো, এটাকে ওয়াপ করব। এডিট, ট্রান্সফর্ম, ওয়াপ। দেখেন আমি জাস্ট এই পাশটাকে টেনে এর সাথে অ্যাডজাস্ট করতেছি, হচ্ছে এই মোটামুটি করে দিয়েছি যতটুকু দরকার। আচ্ছা, হয়ে গেছে ওয়ার্ক। এখন এইটাকে আমি ক্লিপিং মাস্ক করবো। দুইটার মাঝখানে এসে দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্লিপিং মাস্ক করতে পারেন, বা এখান থেকে জাস্ট মাউস দুইটার লেয়ারের মাঝখানে এসে
ওয়ালটার প্রেস করে ক্লিক করলে ক্লিপিং মাস্ক হয়েছে। এখন কিছু প্রবলেম হচ্ছে এই জায়গাতে, দেখেন এইটা দেখেন এই জায়গাতে চলে এসেছে, আমি এই জায়গার মধ্যে চাচ্ছি না, তাহলে আমাকে অবশ্যই এই লেয়ারে মাস্কিংটা অ্যাড করে নিতে হবে, হয়েছে। আর মাস্কিং অ্যাড করার পর যে জায়গাগুলো তেমন লাগবে না সেইগুলোকে সাইজটাকে 0 করে না। এখন আমি দেখেন এইটুকু অংশতে চাচ্ছি না, দেখে আমি আলাদা আর একটা লেয়ার দেবো এই জন্য। সেম ভাবে এই জায়গাতে আমি পরবর্তীতে এটা ঠিক করবো, একটু এটাকে বাড়ায় নিচ্ছি। যে জায়গাতে আমার ঠিক নেই বা যে জায়গাতে আমার কাজ করতে হবে, এটা কি এক্স দিলে এটা উল্টা হয়ে যাবে। বাসটাকে ছোট করে নেন এবং জুম করে দরকার হলে কাজ করেন, যাতে পারফেক্ট কাজটা হয়। তা কাপটা আসলে কতটুকুতে আছে সেটা তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বললাম যে আমি জাস্ট এটা অপাসিটি কমাই নিতে পারেন, হালকা করে অপাসিটি কমাই নিয়ে দেখতে পারেন ওইটাই কত। বলছি। হ্যাঁ, অপাসিটি কমাই নিয়ে দেখতে পারেন, এখানে এই পর্যন্ত আছে, আমি দেখেন আবার তাহলে এখানে কি করে দিব, এক্স করে এইটুকু। এটা সব থেকে ভালো হয় সিলেকশন যদি আমি আলাদা আলাদা ভাবে করতাম তাহলে আরো বেশি ভালো হতো। যে কাপটাকে আমি আলাদা সিলেক্ট করে নিচ্ছি, তাহলে দেখবেন যে এই জিনিসটার এই প্রবলেমটা হবে না। এখন যতটুকু সিলেকশন হ্যাঁ, থাকবে ততটুকুতেই দিতে অতটুকুর হবে। মধ্যেই যাবে, হ্যাঁ ওর বাইরে আর যাবে না। আজকে আমরা আরো কয়েকটা জিনিস কভার করবো, তো এই জন্য আসলে যত শর্ট টাইমের মধ্যে করা যায় এখান থেকে জাস্ট এক্স দিয়ে এবার যেটুকু অংশ প্রবলেম হয়ে আছে এইটুকুও ঠিক করে নাও। হয়ে গেছে, দেখছেন এরকম একটা লুকস আসছে কাপে। জি এখন দেখেন আমি যদি ফ্রিজটাও এইভাবে করতে চাই তো সেম প্রসেস, এই জিনিসে আমি কন্ট্রোল জে দিয়ে আর একটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল জে আসছে। এবার আমি এটা জাস্ট মাস্কিংটাকে রাখতেছি না, ডিলেট। দেখেন পুরো অরেঞ্জের আর একটা পার্ট চলে আসছে। এইটাকে আপনি নিচে আসেন, অপাসিটি কমান আছে এটাকে বাড়ায় দেন, নিচেরটারও কমান আছে এটাকে বাড়ায় দেন, কালারটা ঠিকঠাক থাকতে হয়েছে। এবার এটাকে ধরেন, কোনটা, এইটা, এইটাকে আমি জাস্ট এর মধ্যে রাখতেছি এবং এটাকে জাস্ট ওইটার নিচে রাখছি না, তো এই জন্য আমি ওইটার মতো করে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। কন্ট্রোল ধরে এটাকে ঠিকঠাক মতো করে। হুম, আচ্ছা, যেটা লাগবে না দেখেন এই জায়গাটা তো লাগবে না, তাহলে এটাকে সেম ভাবে মাস্কিং এ যেতে হবে। হয়েছে, দেখেন এরপর আমি যাচ্ছি যে এই হাতের যেই হাতলটা এটা এই কালারের হবে না, এটা গ্রিন কালারের হবে বা গ্রিন হবে কিছু। তাহলে আমি দেখেন এখানে এখান থেকে পিকচারও নিয়ে আসতে পারেন। তাহলে স্যার আর অরেঞ্জের পাতার ফিল আসবে। হ্যাঁ, গ্রিন অরেঞ্জ না গ্রিন, এনজি, আমি গ্রিন অরেঞ্জ লিখতেছি, আসছে। সিম্পলি আমি এখানে একটা পিকচার নিয়ে যে জাস্ট ওখানে প্লেস করব বা কাজ করব, সেটাই হোক। জাস্ট কপি করলাম, কন্ট্রোল ভি দেন, আচ্ছা এটার মাঝখানে চলে আসছে। থাকুক, আমি এটাকে জাস্ট যেইটুক জায়গার মধ্যে আমার এখন এই জিনিসগুলোর দরকার নাই, তাহলে আমি এটাকে আগে এদের মধ্যে থেকে আগে আনমাস্ক করি, কারণ আমার এইটুক শুধু এইটুক লাগবে, সাদা অংশটা ডিস্টার্ব করতেছে। ইচ্ছে হয়ে গেছে।
কন্ট্রোল এটাকে রিলাইজ করে দিচ্ছি, প্লেসটাকে ছোট করেন এবং যে পজিশনে লাগবে এখানে আসার পর এবার আপনি ক্লিপিং মাস করে দেন। ঠিক আছে, এবার দেখেন আমার যেইটুকু অংশ লাগবে না, আমাদের সম্পূর্ণটা লাগবে না, তাই না? যেটুকু অংশ লাগবে না সেটাকে আবার মাস করে দেন। ব্রাশ টুল, দেখেন আমার এখানে অপাসিটি বাড়ানো আছে তাই এত ফাস্ট কাজ করতেছে। যদি আপনাদের প্রবলেম হয় এটাকে কম বেশি করে নিয়ে কাজ করতে পারেন। এই দেখুন, বুঝছো? তো এইভাবে যে কোনো এলিমেন্টস এর যে কোনো এফেক্টও আপনারা পিকচার এফেক্টও এইভাবে এটার মাধ্যমে দিতে পারবেন। বুঝতে পারছেন? এখন কথার কথা, এই নিচেরটাতে দেখেন যেটা আমরা নিচেরটা দিয়েছি এটা ইয়ের সাথে বোঝা যাচ্ছে না, ক্রিসের সাথে বোঝা যাচ্ছে না, তো এই জন্য আপনি এটাকে দেখেন মাল্টিপ্লাই করে দেন বা লিনিয়ার ব্রান্ড করে দেন, মাল্টিপ্লাই করে দেন, দেখতে পারতেছি? তাহলে দেখেন এটা জি ফিলটা আসতেছে। এখন এবার যদি অপাসিটিটাকে একটু কমায় দেন তাহলে দেখবেন যে এই যে কালারটা যেমন গাঢ় হয়েছে সেটা একটু ঠিকঠাক হয়ে যাবে। থাকে এরকমই দেখেন, ডার্ক আসছে। তাহলে এইভাবে দেখেন খুব সহজে আমরা এই ধরনের মাল্টিপ্লিকেশন করতে পারবো, ম্যানিপুলেশন গুলো করে নিতে পারবো এইটার মাধ্যমে, এই সিম্পল কাজগুলোর মাধ্যমে। আচ্ছা, এইবার আর একটা জিনিস দেখবো যে আমাদের অনেক সময় ফেস চেঞ্জ করতে হয়, একটা এলিমেন্টস থেকে আরেকটা এলিমেন্টস এর ফেস চেঞ্জ করতে হয়। তাহলে সেই জিনিসগুলো করে কিভাবে, তো এটা বুঝতে পারছি তো? জি আচ্ছা, আচ্ছা আমি এগুলো ডিলিট করতেছি, আবার দেখেন কাপটা ডিলিট করে দিই, এগুলো থাকুক। আমি কোনো একজনের ফেসের সাথে অন্য আরেকজনের ফেস চেঞ্জ করতে চাচ্ছি, এই জন্য পিকচার নিয়ে আসি, জাস্ট ফ্রি পিক থেকে নিয়ে আসি, মডেলের ফেস নিয়ে আসলেই হবে। ম্যান ফেস, ফেস। দুইটা ফেস নেন তাহলেই হবে। জাস্ট ডাউনলোড হয়েছে, ওইটা নিলাম একটা, আর একটা ফেস নিচ্ছি। কোনটা? এটাই নি, দুইটা সিমিলার টাইপের, জাস্ট জাস্ট দুইটা পিকচার ডাউনলোড করলাম, আমরা বেশ এমবেড করে পিকচার গুলোকে নিয়ে আসবো। রিপ্লেসটা ওটা অন্য একটা লেয়ারে ওপেন করি, এখান থেকে দেখুন ওপেন করে আমি এটাকে অন্য একটা লেয়ারে ওপেন করতেছি। ওই লেয়ার আমরা অন্য উইন্ডোজে দেখতে পাচ্ছি। আমি চাচ্ছি এনার এই যে ফেসটা আছে এইটাকে এই ফেসের উপরে প্লেস করতে, বুঝতে পারতেছি? এইটার জন্য আমাকে কি করতে হবে, তো অবশ্যই আগে এই লেয়ারটাকে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। হয়েছে, রাস্টারাইজ করে নিয়েছি। এবার আমার যতটুকু ফেসটাকে লাগবে এখান থেকে আমি সিলেক্ট করে ওইটুক ফেসকে নিয়ে যাব। দেখেন আমি চাচ্ছি যে ফেসের জাস্ট এইটুক অংশ আমি চেঞ্জ করতে চাচ্ছি, বাদ বাকি চুল টুল সব ওনারই থাকবে। হয়েছে, আমি এখানে দেখেন কন্ট্রোল জে দিলে এটা একটা অন্য লেয়ারে গেছে এইটুকু অংশ। জি এখন আমি এই জিনিসটাকে জাস্ট সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপিও করতে পারেন বা এখান থেকে টেনে নিয়ে সেটার মধ্যে নিয়ে এসে চলে আসতে পারেন। আসছে, এখানে অনেক বড় সাইজে চলে আসছে। আপনি এটাকে রিসাইজ করে নেবেন এই ফেসের সাথে প্লেস করার মতো জায়গা করে, একটু অপাসিটি কমায় নেবেন যাতে বোঝা যায় যে ওটার সাথে আসলে সেট হচ্ছে কিনা, ওই চোখ বরাবর আসতেছে না। দেখেন আমার যেটা হয় নাই এটাকে আমি ঠিকঠাক করে নেবো।
মোটামুটি হয়েছে তাই না? এবার এটা অপাসিটি বাড়াই দেন। আচ্ছা, একটু চেঞ্জ করে, হ্যাঁ মোটামুটি হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা আলাদা আলাদা ফেস। তাহলে আমি কি করবো এখন? এইটার সিলেকশন নিব কোনটা, কন্ট্রোল, দেখেন কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলের উপরে ক্লিক করলে এটা সিলেকশন নেই হয়ে গেছে, দেখতে পারতেছি। এইবার জি জাস্ট সিলেক্টে যাব, মডিফাই যাব, এক্সপান্ড। এক্সপান্ড আর কন্ট্রাস্ট দুইটা অপশন আছে। এক্সপান্ড হচ্ছে বড় করবে, এই সিলেকশনটাকে বড় করবে, আর কন্ট্রাস্ট হচ্ছে ছোট করবে। তো আমরা ছোট করব, এখান থেকে 2 পিক্সেলস আমি ছোট করলাম। দেখেন আমার সিলেকশন যতটুকু ছিল তার থেকে দুই দুই পিক্সেল দেখেন ভিতরের দিকে চলে আসছে, দেখতে পারতেছি। এই জি দেখেন। জি স্যার। আচ্ছা, এবারে যখন ছোট হয়ে গেছে তখন নিচের লেয়ারে আসবে, দেখেন উপরের লেয়ারে না, এবার নিচের লেয়ার থেকে জাস্ট ডিলেট বাটন প্রেস করে আমি ডিলেট করে দেবো। ডিলেট করলে কি হচ্ছে দেখেন, এই দেখেন কন্ট্রোল ডি যদি আমি দিই, দেখেন নিচেরটা থেকে অরিজিনাল ফেসটা ডিলেট হয়ে গেছে, দেখতে পারতেছি। উপরেরটা শুধু শো করতেছে, এই তো। এখন এই দুইটা লেয়ারকে আমি সিলেক্ট করব, আপনার এডিট প্যানেলে চলে আসবো, এখানে দেখেন লেখা আছে অটো ব্লেন্ড লেয়ার, দেখতে পারতেছি। জি এটাতে ক্লিক করলে এখানে দেখেন একটা আছে কি প্যারানোমা, পিকচারটাকে প্যারানোমা নিয়ে ঠিক করবে। আর আরেকটা আছে এখানে দেখেন কি আছে, স্ট্রেট, মানে জিনিসটাকে মেলায় দেওয়ার মতো চেষ্টা করবে। কি হচ্ছে এটা আবার? অনেকগুলো থেকে একটাতে হ্যাঁ, নিয়ে আসবে। কনভার্ট করবে তুমি। এটা আবার কি কাজ করতেছে? জাস্ট এই দুইটাকে আবার ধরতেছি, এডিটে যান, সরি, ব্লেন্ড লেয়ার, এইটাতে টিক দেন এবং ওকে প্রেস করেন। দেখুন কালারটা ম্যাচিং করে দিয়েছে কিছু কিছু জায়গায়, কিন্তু প্রবলেম হয়েছে কি দেখেন, পিক্সেলস এর একটা প্রবলেম করে দিয়েছে, দেখতে পারতেছি। দেখেন এই জি পাশেরটা সুন্দরভাবে ম্যাচ করে দিচ্ছে, কিন্তু এই পাশেরটা দেখেন পিক্সেলস এর একটা প্রবলেম হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে এখন আমাকে ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে, বুঝতে পারতেছেন? কিছু জায়গায় অটোমেটিক্যালি হয়ে গিয়েছে, আমি দেখেন এটাকে এটা যদি বন্ধ করে দিই, এই দেখেন মোটামুটি ফেসটাকে দেখেন এটার মধ্যে প্লেস করে দিয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে কি যে এই যে এইগুলোতে প্রবলেম হয়ে আছে, ঠিকঠাক করে নিতে হবে। তা আমরা জানি যে এখানে যে টুলস গুলো শিখছি আমরা, রিটাচ বা এখান থেকে দেখেন হিলিং ব্রাশ টুল, সেগুলো ইউজ করে আপনাকে ঠিকঠাক করে নিতে হবে। এখান থেকে আপনি এটাকে নেন, ব্রাশটাকে ছোট করে নেন, যেটুকু জায়গাতে দরকার জাস্ট, হচ্ছে ঠিক। জি যেটুকু, কালারেরও সমস্যা হ্যাঁ আছে। ওই জন্য তো বললাম জাস্ট যেখানে যেটা দরকার সেখান থেকে শুরু। কি ব্যাপার? পরবর্তীতে এটাকে ঠিকঠাক করে নিতে হবে। কোনো, আমি এর আগে বলছি যে ফটোশপে কোনো জিনিস একটার উপর ডিপেন্ডেন্ট না, আপনাকে সবগুলো জি নিয়ে স্যার কাজ করতে হবে। দেখেন এই পাশে যেমন ফেসটা দেখেন একদম স্মুথলি মিলাই দিছে, কিন্তু হুম প্রবলেম আছে এই পাশে লাইটের জন্য। তো এই পাশে আমাকে তখন ঠিকঠাক এর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর দেখেন নিচের দাড়ির সাথে উপরের দাড়ির মিস ম্যাচ হয়ে গেছে, দেখতে পারতেছি। মানে এটা দেখেন জি কেমন ছোট ছোট দাড়ি, এটা বড় বড় দাড়ি। তো এটা ডিপেন্ড করে যে আমরা পিকচার কোনটা নিয়েছি সেটার উপরে। কারণ আমার যদি এটাকে ঠিকঠাক করতে হয় তাহলে এই কালারটাকেও আমার মার্চ করার আগে এই কালারটাকে যদি আমি ম্যাচিং করে নিতাম তাহলে আর বেশি ভালো হতো। দেখেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এই যে দেখি আমরা আগের অবস্থায় ঘুরে আসি। এই যে মানে এটার সাথে একটা ম্যাচ নাই, তাহলে আমি এখানে কালার লুক আপ দিয়ে নেন, কালার ব্যালেন্স একটু মিচ ম্যাচ করে নিন। দেখেন মোটামুটি ম্যাচ হয়েছে। আচ্ছা, যে সাইডটা দেখেন এই সাইডের প্রবলেম, লাইট হাইলাইটস গুলোকে ঠিকঠাক করতে হবে। এখানে মিড টোন আছে, হাইলাইটস, হাইলাইটস থেকে
একটা ম্যাচ করা যাচ্ছে না। এই কি তারপরে কাজ হয় কিনা, দুইটাকে আবার কন্ট্রোল দিয়ে মার্জ করে নিলাম একই লেয়ারে, যাতে আলাদা আলাদা না করতে পারে। এবার আমি সিলেক্ট করতেছি এবং সেম প্রসেস, এডিট, মডিফাই, কন্ট্রাক্ট, এই নিচেরটা থেকে ডিলেট, এই দুইটা লেয়ারকে ধরবো, কন্ট্রোল টি, এখানে আসবো, অটো ব্লেন্ড লেয়ার, স্টেজ, স্টোন, কন্টেন্ট আছে, ঠিক আছে সব। এই যে মোটামুটি এবার দেখেন অনেকটা ম্যাচ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই পাশের কালার গুলো। এবার জি। আপনি এবার আপনি এরকম করে কাজ করেন। কালার দুই রকম হয়েছিল, ওই জন্য অত হ্যাঁ, সমস্যা হ্যাঁ, দেখাচ্ছিল। হ্যাঁ, এখন দেখেন কালারটা একই রকম হয়েছে, প্রবলেম হচ্ছে না। এখন আমি এইভাবে হিলিং ব্রাশ এক্ষেত্রে আগে কালারটা ম্যাচিং করে নিলে ম্যাচিং করে তাহলে নেওয়াটা কাজ ভালো হবে। অনেকটা হ্যাঁ, শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আপডেট 10 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। যত দেখেন আমি যে কাজগুলো করতেছি অল্প অল্প করে নিয়ে কাজ করতেছি, যাতে দেখেন এখানে প্রবলেম হবে, কারণ এখানে দাঁড়িয়ে দেখেন দুইটা আর ম্যাচ হবে না। তো এইগুলোকে আমার একটু ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে, এটা জি। পরবর্তীতে আমি দেখাচ্ছি। কারণ দুইটার কালারে আলাদা হয়ে গেছে, এখানে এই ফেস, দাড়ির কালার সবকিছু আলাদা, তো এই জন্য এখানে একটু প্রবলেম হবে। তো এই তো যখন আপনি পিকচার নিয়ে কাজ করবেন তখনই আপনাকে ওই জিনিসগুলোকে ঠিকঠাক করে নিয়ে আসতে হবে, যে দুইটা পিকচার যেন সিমিলার ফেস প্যাটার্নের হয়, তাহলে এত প্রবলেম হবে না। এই দেখেন এই সাইডে আবার প্রবলেম হয়ে গেছে না। তাহলে দেখেন এইভাবে যে কোনো একটু ভালো মতো কাজ করলে দেখেন, এই থেকে এইখানে দেখেন এই জায়গাগুলো কিন্তু বোঝাই যাচ্ছে না, প্রবলেম শুধু বোঝা জি। যাচ্ছে এইটুক জায়গার ক্ষেত্রে। তো এইভাবে আপনারা যে কোনো ফেসকে খুব সহজে এই জিনিসের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবেন, প্রসেসের মাধ্যমে। বুঝা গেছে? জি হুম। স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই ফেস ব্লেন্ডিং এর অপশন গেল, রিটাচ গেল, আমরা কয়েকটা প্লেট বানানো মানে কি বলে এটা, ম্যানিপুলেশন শিখলাম। এবার যেটা আছে ওই তো পানির যেটা দেখেছিলাম, একটা অরেঞ্জ একটা মাছ এসে ভিতর বসেছিল, এটা করতে পারবো কিনা, করতে পারবো না, না দেখাবো আরেকবার। দেখান। দেখান স্যার, পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। কন্ট্রোল এটার কাজ হয়ে গিয়েছে, এইটাকে জাস্ট ছোট করে নেন, যেখানে রাখতে চাচ্ছেন রাখেন। এর পাশের যেখানে আরো লাগবে, তাহলে আমি একটা মনে হয় ডাউনলোড, আমরা স্ক্রিনশট নিয়ে এসে রাখছিলাম না, এই তো। জি। জাস্ট এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, জাস্ট সিলেকশন দিয়ে করে নিন। গাছ নিয়ে আসছেন, এখন যদি মাছ বেচারাকে না নিয়ে আসেন সে কষ্ট পাবে। কষ্ট, সবার কষ্টের কথা যদি ভাবতে যান তাহলে তো প্রবলেমে পড়ে থাকবেন সারা জীবন। এখন এটাকে উপরে নিয়ে আসি, যেহেতু দুইটা আলাদা আলাদা লেয়ার আছে। কালারের যে ব্যাপারটা, যদি কালার আবার আমাকে ব্যালেন্স করতে হয় তাহলে করে নিতে হবে, কারণ এখান থেকে দেখেন দুইটা পুরোটাই ভিন্ন টাইপের ব্যাপার। মোটামুটি হয়েছে, এই দুইটাকে কন্ট্রোল দিয়ে মার্জ করে নিলাম আমরা। এবার দেখেন আমার এইটুকু অংশ তো দরকার নেই,
লাইট, পুরো আর্টবোর্ডেরই কি কালার চেঞ্জ হলো? না শুধু এইটুকু ক্লিপিং মাস্ক করা দেওয়া ছিল যে, শুধু এইটুকুর মধ্যে কাজ করছে। আবার দেখাচ্ছি, কন্ট্রোল ডি, কন্ট্রোল জেড 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 জেড, এই দেখেন ছিল এটা। যখন আমরা এটা এরকম ছিল, আমরা এখান থেকে শুধু এইটার কাজ চেঞ্জ করছি, দেখতে পারতেছেন? জি, শুধু এইটার, শুধু স্লাইসটা। শুধু স্লাইসটার কালার চেঞ্জ করতেছি। এদিকে দিলে লাইট আসবে, এদিকে দিলে একটু ডার্ক কালার আসবে। এবং এই দুইটাকে ধরে জাস্ট কন্ট্রোল ই দিয়ে মাস্ক মার্জ করে দিচ্ছি, যাতে এক লেয়ারে চলে আসে। এবার এবার এইটুকু অংশকে আমি রাখতেই চাচ্ছি না, তাহলে কি করবো? ডিলেট, কন্ট্রোল ডি দেন, ঠিক আছে? এবং জি, যেটুকু অংশ আছে, মনে করেন এখানকার মধ্যে এইখানে একটু মনে হচ্ছে যে আছে, তো এইটুকু ডিলেট করে দেন। কি ব্যাপার, ব্রাশ টুল এইটা কেন সিলেক্ট? আচ্ছা, এবার আমার কাছে আর কি লাগবে? পানি লাগবে, তাই তো? পানির জন্য আমাকে পানি নিয়ে আসতে হবে এখান থেকে। জাস্ট লিখে সার্চ দেন, সি ওয়াটার, ইস এ ওয়াটার, ডব্লিউ এ টি ই, চলে আসছে। এই যে দেখেন সি ওয়াটার, আমি এখানে ক্লিক করলাম, এরকম অনেক আমার যেরকম দরকার, এই টাইপের দরকার কিছুটা। দিলাম। এই এলিমেন্টস গুলো খুঁজতে টাইম লেগে যায়। এই জন্য আসলে আমরা বলি যে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে রিসার্চ করতে আমাদের টাইম লাগে, যে আমরা কি জিনিস দিয়ে কোনটা বানাবো। জি, কিন্তু আসলে আইডিয়া জেনারেট করতে আইডিয়া বা জেনারেট নিয়ে করতে আসতে, টাইম লাগে, বাট এই জিনিস বানাতে খুব খুঁজে বেশি পাওয়া। প্রবলেম হয় না, কারণ আমরা জানি যে প্রসেস কিরকম ভাবে কোনটার কাজ করতে হয়। কাজ তো সবগুলো একই, জাস্ট হ্যাঁ, জিনিসগুলোকে খুঁজে নিয়ে আসা। এই তো মোটামুটি এটাকে দিয়ে দিই। জাস্ট এখান থেকে কপি করতেছি, কন্ট্রোল ভি। একটা কাজ করলে ভালো হইতো, যদিও যেটা করিনি, সেটা যেটা হয়ে গেছে সেটা হয়েই গেছে। যে আগেই কি স্যার? যে যে অংশটা আমরা ডিলিট করলাম না, হুম। ওই জিনিসটাকে রাখা লাগতো। ওটা ডিলিট না করলে কারণ সুন্দর করে এটার মধ্যে আমি ক্লিপিং পানিটাকে বসাইতে পারতাম, বাইরের জিনিস আর যেত না। এই জন্য অসুবিধা নেই, কন্ট্রোল জেড দেন। অসুবিধা নেই। এখান থেকে জাস্ট একটা সিলেকশন করে নেন যে আমি এইটুক জিনিসের মধ্যে রাখতে চাচ্ছি। আর ওই অসুবিধা নেই, আমি দেখাচ্ছি প্রসেস। আরেকটা নিয়ে আসলেও হবে, হ্যাঁ, বেশি তো নিয়ে হচ্ছে কাজ না। না, জাস্ট সিলেক্ট করা। হ্যাঁ, এখান থেকে তাও ছিলই মনে হয় কোনটা। আচ্ছা, লাগবে না, দরকার যখন যেটা নাই সেটা নাই। আচ্ছা, মাস্কিং এখান থেকে আমি জাস্ট মাস্কিং অ্যাড করছি, কারণ আমার যেই জিনিসটুকু লাগবে, এই দেখেন এর ভিতরের অংশে আমার কোনো দরকার নাই এই জিনিসটা। এই জন্য আমি কন্ট্রোল ডি দিচ্ছি। এবার বাইরে আসেন,
হয়ে গেছে। এবার এই জায়গাগুলোতে আহ দেখেন মোটামুটি এইটার কাজ হয়ে গেছে। এই দুইটাকে সিলেক্ট করতেছি, কন্ট্রোল টি দেন, একটু কার্ভ বাঁকাতে চাইলে বাঁকায় আনেন। যত এটা নিচে আছে ওটা উপরে আছে না, আমি এই জিনিসটাকে আর একটু হালকা কাজ করতে চাচ্ছি এটাতে। আর স্পষ্ট না থাকে তাই ব্যাস। অনেক সময় এরকম শার্প যদি হয়ে থাকে এখানে আমরা আরো কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে ব্লার টুল আছে দেখতে পারতেছি, যদি আমরা সেভাবে ইউজই করি না এটা, এখান থেকে হালকা হালকা ক্লিক করেন, এই যে এগুলো যেগুলো প্রবলেম হয়ে থাকে এগুলো ব্লার করে দেন, শার্প যেটা হয়ে আছে তো মনে হচ্ছে হুম। বোঝা যাচ্ছে সেই জায়গাগুলোকে হালকা ব্লার করে দেন, যাতে মিক্সড বুঝায় হ্যাঁ একদম না। যে এটা কাটা কাটা ভাবটা সেটা যেন বোঝা না যায়। এই দেখেন হালকা ব্লার হয়ে যাচ্ছে। কাজ হচ্ছে এখানে মাছের যেই অংশটাকে সেটাকে নিয়ে আসা, ওটা ফিশ আমরা একটা নিয়ে আসি, FISH ফিশ PNG। PNG পিকচার ছিল তাই চলে আসছে PNG, বুঝতে পারছেন? জি। এখান থেকে ক্লিক করলাম, ওটাকে একটু বড় করে নিলাম, এটাকে জাস্ট দেখেন দুইটাই মনে হচ্ছে যে উপরে ভাসতেছে, তো এই দুইটাকে ঠিক করার জন্য এদেরকে মাল্টিপ্লাই করে দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন যে মনে হবে যে ভিতরে চলে গেছে। এই সিম্পল কাজ, খুব সিম্পলি কাজ করা এই জিনিসগুলো। এখানে হয়ে গিয়েছে এরকম একটা ম্যানিপুলেশন। এখন আরো সুন্দর দেখানোর জন্য আপনি এগুলো শ্যাডো দিবেন, এর পাশে কোনো কোনো এলিমেন্টস চাইলে সেগুলোকে অ্যাড করবেন, গ্রেডিয়েন্ট কালারটাকে আরেকটু সুন্দর করবেন। যেমন আমি যদি এই গ্রেডিয়েন্ট কালারটা এটাতেই আছে, এটার উপর ক্লিক করি, দেখুন আমি এখান থেকে এই কালার নেব, বুঝছে? এবং এই পাশের যেইটা নিব এখান থেকে লাইট, এটা এই সাইডে যাক, ওটা এই সাইডে যাক, এইটাকে একটু লাইটের দিকে নিয়ে আসবো। দেখেন এখন অনেক সময় এরকম হয় যে না এখনো আমার কালারটা মনে হচ্ছে ঠিকঠাক হয়নি, একটু হোয়াইট হলে এই জায়গাতে ভালো লাগতো। কত প্রবলেমের কিচ্ছু নাই, জাস্ট এখান থেকে নেন, কি টাইপের কালার চাচ্ছেন, এরকম অরেঞ্জ চাচ্ছি, এইটার উপরে একটা লেয়ার নেন এবং এটাকে বড় করে নেন, ক্লিক করেন, বুঝছেন? এই দেখুন হয়ে গিয়েছে। এবার আপনি স্যার এটা আরেকটা দেখান কিভাবে করলেন। দেখেন আমি কি করছি, জাস্ট এইটার উপর একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছি, যেই কালার আপনি দিতে চাচ্ছেন সেটাকে একটু লাইট কালার, যেই কালার অরেঞ্জ দিতে চাচ্ছেন এখান থেকে অরেঞ্জেরই আমি একটু লাইট ভার্সন নিতে যাচ্ছি, হয়েছে? এখান থেকে নেন, নিলাম এবং ব্রাশ টুল দিয়ে জাস্ট সাইজটাকে বড় করে ব্যাকগ্রাউন্ড এর উপরের লেয়ারে জাস্ট ক্লিক করেন, এই দেখুন হয়েছে? কালার গ্রেডিং হয়ে গেল, মনে করেন যে একটু বেশি উজ্জ্বল ভাব চলে আসলো। এবার আপনি এটার নিচে ইচ্ছা মতো শ্যাডো ইউজ করেন, বুঝতে পারছেন? জি স্যার। এগুলো সিম্পল সিম্পল কাজ, কিন্তু দেখেন আপনার জিনিসটাকে ফুটায় তোলার জন্য খুব হেল্প করে। এটাকেও দেখেন অনেক সময় আমরা শ্যাডো একটা একটা জিনিস ভুল করি, সব সময় শ্যাডো ব্ল্যাক কালারের দিই,
দেখেন, অরেঞ্জ কালারের শ্যাডো যদি আমি নিচে দিতে চাই, আপনি একটা কাজ করতে পারেন, এই সুন্দর করে ম্যাচিং করার জন্য অরেঞ্জেরই ডার্ক ভার্সন নেন। অরেঞ্জের মধ্যে আছেন অরেঞ্জেরই ডার্ক ভার্সন আসছে, এটাকে ইউজ করেন, দেখবে এটা অরেঞ্জ কালারের সাথে খুব ভালো মতো ম্যাচিং হয়ে যাবে। জি। দেখেন প্রথম অবস্থায় দেখতে কেমন লাগতেছিল এটা বাদে, এই দেখেন সিম্পল কাজ হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে এই কাজগুলো করা যাবে তো, যাবে না? জি। আচ্ছা আচ্ছা, অনেক, দেখেন আমরা যে জিনিসগুলো করলাম, আমি আর একটা আপনাকে একটু উদাহরণ দেখাচ্ছি। ফান্টা, FANT, এই দেখেন, এই যে ডিজাইন গুলা বা এই যে কাজগুলা, যে প্রসেসটা আমরা আজকে দেখছিলাম দুই ভাগে ভাগ করা, করছি, সেম প্রসেসটা ইউজ করা হয়েছে, জি দেখতে স্যার। পাচ্ছি। আচ্ছা, তারপর দেখেন, এই যে দেখতে পারতেছি কি করা হয়েছে, একটা লেবুকে দেখেন পার্ট পার্ট ওয়াইজ একই জিনিসকে তিনটা ভাগে নিয়েছে, শ্যাডো দেওয়া হয়েছে, এবং কি হয়েছে, ফান্টার বোতলটাকে এখান থেকে মাস্কিং করে মিশাই দেওয়া হয়েছে, যাতে এর সাথে দেখে মনে হচ্ছে যে এখান থেকে বের হচ্ছে, দেখতে হুম, পারতেছি। তাহলে জি। এইভাবে এই জিনিসগুলা ম্যানুপুলেশনের ক্ষেত্রে ইউজ হয়, এই তো দেখেন, দেখতে পাচ্ছি। তো এই জিনিস, এটাতে দেখেন সেম যেটা আমরা আজকে করলাম, ওই টাইপেরই আমরা অরেঞ্জের সাথে করেছিলাম, এখানে দেখেন ওরা একটা ফান্টার বোতলের সাথে করেছে, এই তো দেখেন। এই তো বোতল স্লাইস। দেখতে পারতেছি। তো এই ধরনের জিনিসগুলা ট্রাই করেন, আর এটা তো আমরা গতদিন দেখেছিলাম এই টাইপের একটা অরেঞ্জ, এটা তাই না? এটা কিন্তু পাখি টাখি দিয়ে, সেটা হচ্ছে এই টাইপের ছিল। এইরকম অনেক এলিমেন্টস পেয়ে যাবেন, এরকম অনেক, যেগুলো সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই দেখেন। কত আছে, যত দেখতে থাকবেন তত পেতে থাকবেন এরকম টাইপের জিনিসগুলো। শুধু ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে।